নমনীয় হতে হবে কাকে? যে ক্রাইমটা করেছে, যে বদমাশি করেছে। বিসিসিআই যদি নমনীয় না হয়, আইসিসি যদি নমনীয় না হয়, আপনি কিন্তু সংক্ষুব্ধ। আমি না ব্যাপারটাকে আমি চাই প্রথমত বাংলাদেশ বিশ্বকাপে খেলুক। কোথায় খেলুক সেটা পরে আলোচনা। বিশ্বকাপে খেলুক। আই ডোন্ট ওয়ান্ট টু সি যে বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, অ্যান্ড দেয়ার ইজ আ ওয়ার্ল্ড কাপ গোয়িং টু বি হেল্ড উইদাউট মাই কান্ট্রি। আমি এটা দেখতে চাই না। আই ওয়ান্ট টু সি দেয়ার পারফরমেন্স। আই ওয়ান্ট টু মেক সাম ক্রিটিসিজম রিগার্ডিং দেয়ার পারফরমেন্সেস। এটা আমি চাই। বাংলাদেশের দল খেলুক, অ্যান্ড আই need to make some praisable words, contents regarding their performance, regarding the wins. এটা আমি চাই। তারা পরের রাউন্ডে যাবে, এটা আমি দেখতে চাই। আমি ওই ইকুয়েশন করতে চাই। আমি ইকুয়েশন নিয়ে আমি কন্টেন্টস বানাতে চাই যে আসলে কোন ম্যাচে জিতলে বাংলাদেশের জন্য ইজিয়ার হবে টু গো থ্রু দ্য নেক্সট রাউন্ড। ইস্যু যেটা সেটা হচ্ছে, দেখুন এখানে নমনীয় হতে হবে। নমনীয় হতে হবে কাকে? যে ক্রাইমটা করেছে, যে বদমাশি করেছে, যার কারণে এটা ইস্যু তৈরি হয়েছে। সো আপনার যদি বিসিসিআই যদি নমনীয় না হয়, আইসিসি যদি নমনীয় না হয়, আপনি কিন্তু সংক্ষুব্ধ। আপনাকে নমনীয় হওয়ার কোনো কারণ নেই। আপনাকে আসতে হবে, বোঝাতে হবে, যা হয়েছে সেই ব্যাপারগুলোকে একটা আপনি বসে অনেক কিছু সলভ করতে পারেন, তাই না? বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ, জয়শঙ্কর আসলো না, তাই না? আমাদের নেত্রী খালেদা জিয়া মারা যাবার পর যখন জানাজা অনুষ্ঠিত হলো, তার আগ মুহূর্তে তো তিনি বাংলাদেশে এসেছেন। এটাকে তো কেউ খারাপভাবে নেয় নাই। সো সব কিছুই সম্ভব ইফ ইউ ওয়ান্ট টু সিট টুগেদার, এবং আপনি যদি এটাকে নমনীয় করতে চান। এখন বিসিসিআই যদি তাদের স্টান্স থেকে সরে আসে, তারা যদি বলে যে যা হয়েছে এটা ঠিক হয় নাই, এটা তো বিসিসিআই ছোট হবে না। তারা কিন্তু ছোট হবে না। এটাকে কিন্তু মানুষ অন্যভাবে, এখন হয়তো মানুষ অনেক বেশি এজিটেটেড, এখন অনেক বেশি এক্সাইটেড, এখন অনেক বেশি সংক্ষুব্ধ। কিন্তু যদি যে ওই ভুলটা করেছে সে যদি বলে যে এই জিনিসটা যেভাবে হয়েছে ইট শুড নট বি হ্যাপেন্ড লাইক দ্যাট, আমাদের এই জায়গাটা ক্লিয়ার করতে হবে এবং আমরা বাংলাদেশকে ওয়েলকাম করি। ঠিক আছে, বাংলাদেশ ইজ আ ভেরি ট্যালেন্টেড ক্রিকেটিং নেশন, তাদের অনেক মানে সামনে ফিউচার রয়েছে। সো তাদেরকে ছাড়াও আমরা ওয়ার্ল্ড কাপ চিন্তা করছি না। ঠিক আছে, আমাদের নেবারিং কান্ট্রি হিসেবে দে শুড বি হেয়ার। তারা কী কী সিকিউরিটি চায় সেটা আমরা ইনশিওর করবো। তখন কিন্তু ঘটনাটা অন্যভাবে যাবে। তখন আসিফ নজরুল স্যাররা যে কথাগুলো বলছে এখন পর্যন্ত, তারা কেন বলছে? কারণ বিসিসিআইয়ের কাছ থেকে কিন্তু তারা প্রপার কোনো রেসপন্স পায় নাই। আইসিসির কাছ থেকে যে রেসপন্সটা পেয়েছে সেই রেসপন্সটা খুব বেশি অ্যাকসেপ্টেবল মনে হয় নাই। সো যখন আপনার অপর প্রান্ত থেকে আপনি প্রপার রেসপন্স পাবেন না, তখন তো আপনি আপনার যে হার্ড স্ট্যান্ডটা ওটাতেই থাকবেন। আমার কাছে মনে হয় নাও ইটস ইন্টু দ্য কোড অফ বিসিসিআই অ্যান্ড আইসিসি। তারা যদি নমনীয় হয়, ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে কুড কন্টিনিউ।